আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নতুন একটা ভিডিও নিয়ে হাজিলাম। তো আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে মূলত কীভাবে খুব কম প্রাইসে এমবি এবং মিনিট কিনতে পারবেন। সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন, ঠিক আছে? তো আপনারা সর্বপ্রথম ফার্স্ট অফ অল চলে যাবেন প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ মেনু বারে যাবেন। এখানে গিয়ে লিখবেন যে দ্য ইসলামিক টেলিকম লিখে অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার কিন্তু অলরেডি ইনস্টল করা রয়েছে অলরেডি। আপনারা অবশ্যই লোগোটা দেখে মাস্ট বি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেন নাও বাটনে একটি ক্লিক করবেন। এখানে আপনাদের রিয়েল নামটি বসাবেন, তারপর একটি ফোন নাম্বার দিবেন। আপনাদের এনআইডি কার্ডে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে সাবমিট করবেন। আপনি একটি জিমেল দিবেন, তারপর আপনি একটি পাসওয়ার্ড দিবেন, আপনার একটি পিন দিবেন, ঠিক আছে? এগুলো সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেলে আপনি বর্তমান কোন জায়গায় আছেন সেই লোকেশনটি এখান থেকে সিলেক্ট করবেন। লোকেশনটি সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখন আপনার জেলা কোন জায়গায়, এরপরে আপনি আপনার ইউনিয়ন কোন জায়গায়, সম্পূর্ণ ডিটেলস তথ্য দিয়ে আপনি যখন এখানে সাবমিট করবেন তাহলে কিন্তু আপনার ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে? তারপর এখানে আপনি মূলত কত টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন, ঠিক আছে? আপনি যদি একজন দোকানদার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার তো অবশ্যই বেশি লাভের প্রয়োজন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাস্ট বি 100 টাকার যে অ্যাকাউন্টটা সেটা নিতে হবে। যে কয় ধরনের ফিচার রয়েছে আপনি যদি সকল ধরনের ফিচার যদি নিতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই মাস্ট বি 100 টাকার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু নিতে হবে, ঠিক আছে? আর না হলে আপনি যদি আপনার নিজের জন্য নেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাস্ট বি 50 টাকা চাইলে আপনি অ্যাকাউন্টটা নিতে পারেন। এখান থেকে আপনার সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করা হয়ে গেলে রেজিস্টার বাটনে একটি ক্লিক করবেন। এখানে আপনি আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তারপর এখানে আপনাকে 100 টাকা এখানে পেমেন্ট করতে হবে। বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনাকে অবশ্যই মাস্ট বি পেমেন্টটা করতে হবে। আমি সিম্পলি বিকাশ দিয়ে দেখাইতেছি। এখানে বিকাশটা সিলেক্ট করবেন। বিকাশটা সিলেক্ট করে এখান থেকে আপনি এই নাম্বারটা কপি করবেন। কপি করে গিয়ে বিকাশে আপনি টাকাটা সেন্ড মানি করবেন। সেন্ড মানি যখন করবেন তখন এখানে এসে ট্রানজ্যাকশন আইডি সাবমিট করবেন। এখানে ভেরিফাই নাওতে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু মাস্ট বি আপনাকে কিন্তু ঠিকঠাক মতো না এখানে কাজটি কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে? তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু সাথে সাথে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে কিন্তু এখন মোবাইল রিচার্জ, এমবি এবং মিনিট কিন্তু চালিয়ে নিতে পারবেন, ঠিক আছে? খুবই কম প্রাইসে কিন্তু আপনারা এখান থেকে এমবি এবং মিনিট কিনতে পারতেছেন। আপনি যদি বাইরে থেকে 1000 টাকা দিয়ে এমবি কিনেন আপনি কিন্তু এখান থেকে মাত্র 800 টাকা দিয়ে কিন্তু এমবি এবং মিনিটগুলো কিন্তু কিনতে পারতেছেন, ঠিক আছে? এখানে কিন্তু আপনারা খুব কম প্রাইসে অফারগুলো পেয়ে যাবেন। গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলা লিঙ্ক সকল ধরনের সিমে যে অফারগুলো রয়েছে আপনারা দেখতেই পারতেছেন। আপনারা কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু নির্দিষ্ট একটা কমিশন পাবেন, ঠিক আছে? তো এখানে কিন্তু প্রত্যেকটা অফারের জন্য কিন্তু আলাদা আলাদা একটা কমিশন দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু নিয়মিত যে অফারগুলো রয়েছে এই অফারগুলো কিন্তু আপডেট হয়ে থাকে, ঠিক আছে? আপনারা এখানে যেমন মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার অবশ্যই মাস্ট বি এগুলো কিন্তু করার জন্য কিন্তু আপনাকে মেন বাউচার ব্যালেন্সে টাকা অ্যাড রাখতে হবে। এখান থেকে আপনারা টাকা অ্যাড করার জন্য মেন বাউচার ব্যালেন্সে আসবেন। আসার পরে আপনাকে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকাটা অ্যাড করতে হবে। আশা করি আপনারা অ্যাড করতে পারবেন, কারণ আমি দেখাইছিলাম প্রথমে কীভাবে মূলত অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হয়। এখানে আপনি 50 টাকা লিখে দিবেন। 50 টাকা লেখার পরে আপনারা এখানে আসবেন। এখানে আসার পরে এখান থেকে এই নাম্বারটা কপি করবেন। কপি করে বিকাশ থেকে টাকাটা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে ট্রানজ্যাকশনটি সাবমিট করবেন তখনই মূলত কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা কিন্তু চাইলে এই নিয়মে মূলত টাকাটা অ্যাড করে কিন্তু এখান থেকে আপনারা মোবাইল রিচার্জ, এমবি এবং মিনিট সকল কিছু কিন্তু নিতে পারবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে মূলত কীভাবে মেন বাউচার ব্যালেন্সে টাকাটা অ্যাড করতে হয়। তারপর এখান থেকে মোবাইল রিচার্জগুলো করার জন্য আপনারা এখানে নাম্বারটা বসাবেন। ফোন নাম্বারটা যখন বসাবেন তারপর আপনারা এখানে অ্যামাউন্টটা দিয়ে নেবেন। এখানে যদি আপনার 1000 টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই মাস্ট বি 13 টাকা কমিশন দেয়, ঠিক আছে? তো এখানে দেখেন আমি 1000 টাকা সিলেক্ট করলাম। এখানে দেখেন আমাকে কিন্তু অলরেডি 1000 টাকা রিচার্জ করলে কিন্তু আমাকে 13 টাকা কমিশন দিবে। এখানে আপনাদের পিনটা যখন দিয়ে নেবেন সাবমিট নাও বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের রিচার্জটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? 1 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাদের রিচার্জটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এখান থেকে এমবি এবং মিনিট কেনার জন্য আপনারা যে কোনো একটি অফারে যাবেন। অফারে আসার পর এখান থেকে দেখবেন যে অফারে ম্যাথ এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? এখানে গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলা লিঙ্ক সকল ধরনের সিমের অফার কিন্তু রয়েছে। এখানে কিন্তু নিয়মিত যে অফারগুলো এই অফারগুলো কিন্তু আপডেট হয়ে থাকে। আপনারা যে কোনো একটি অফার নেওয়ার জন্য অফারে ক্লিক করবেন। তারপর আপনারা কিন্তু ফোন নাম্বারটা দিলেই কিন্তু আপনাদের অফারটি কিন্তু ওই সিমে চলে যাবে, ঠিক আছে? আপনারা কিন্তু প্রত্যেকটা অফার থেকে কিন্তু নির্দিষ্ট একটা কমিশন পাচ্ছেন। এর পাশাপাশি আপনারা যেমন এখানে রবি রয়েছে, যেমন রবির যে অফারগুলো খুব কম প্রাইসে কিন্তু আপনারা এখান থেকে অফারগুলো নিতে পারতেছেন। আপনারা যে বা যাদের কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ আমি কিন্তু তাদেরকে প্রতিনিয়ত লাইভ সাপোর্টগুলো কিন্তু দিয়ে থাকবো, ঠিক আছে? আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু দিয়ে রাখছি ইতিমধ্যে ভিডিওর স্ক্রিনে। এখান থেকে আপনারা যে কোনো একটি অফার নেওয়ার জন্য
আপনারা অফারে ক্লিক করবেন। অফারে ক্লিক করার পরে আপনাদের ফোন নাম্বারটা যখন বসাবেন তখন এখানে নেক্সট বাটনে একটি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের এখানে এই পিনটা চাবে। আপনারা যখন পিনটা দিয়ে নেবেন তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের ওই সিমে কিন্তু অফারটা চলে যাবে। দেখেন এই অফারটা যদি আপনারা এখান থেকে সেল করেন তাহলে কিন্তু আপনি 114 টাকা কিন্তু এখান থেকে ইনকামটা করতে পারতেছেন, ঠিক আছে। তো বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান কিন্তু এখনও আপনাদেরকে রিচার্জ করলে বাট